শীত আসছে আর পিঠা খাবো না, সেটা কি হয়? তো আজকে আমি তৈরি করব ভিজানো পিঠা, যেটা কিনা আমাদের বরিশালের ভাষায় বলে ভিজাই না পিঠা। তো এটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম খেজুরের গুড়, সাথে নারকেল আর চিতই পিঠা। চিতই পিঠাটা আমার আসলে কেনা, কারণ এটা বাসায় তৈরি করা একটু ঝামেলা হয়ে যায়, এর জন্য আমি এটা কিনে নিয়ে আসছিলাম। আর এখানে নিয়ে নিয়েছিলাম দুধ। আমি দুধটাকে ভালো করে জাল করে আমি 1 কেজি দুধটাকে আরও একটু ঘন করে নিব। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছিলাম। তো এটাকে একটু জাল করে ভালো করে একটু ঘন করে নিলে পিঠা খেতে একটু বেশি মজা হয়। তো এটা যখন ভালো করে বলক করেছিলাম, আমি জাল করে একটু ঘন করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিব এখানে নারকেল আর হলো গুড়, খেজুরের গুড়। এটা কিন্তু আমাদের বরিশালের তৈরি করে হলো খেজুরের রস দিয়ে আর হলো দুধ দিয়ে। তো যেহেতু আমাদের এখানে রস এখন পাওয়া যাবে না, তো আমি এটা যখনই শীত আসে আমি খেজুরের গুড়টা দিয়ে প্রতিবারই আমার একবার করে করা হয়, একবার বা দুবার করাই হয় এটা। কারণ শীতের দিনে তো একটু পিঠা খেতে সবারই ভালো লাগে। আর এই যে এটা দেওয়ার পরে একদম একটু ছাড়া ছাড়া হয়ে যাবে, কারণ গুড়টা তো গলে যাবে এটা দেওয়ার পরে দুধের মধ্যে। তো এটা আবার পানি পানি হয়ে যাবে, এর জন্যই আমি দুধটা আগে একটু ভালো করে জাল করে নিয়েছি। এখন এটাকে আমি আরও ভালো করে বলক দিয়ে রেডি রাখা পিঠাগুলো দিয়ে দিব এটার মধ্যে। তো পিঠাগুলো আমার যখন সব দেয়া হয়ে যাবে, আমি তখন এটাকে ভালোভাবে আবার নেড়ে চেড়ে, তো কি বলে, এটাকে আরেকটু বলক দিয়ে নেব, আরেকটু জাল করে বলক দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দিব। আর 1 কেজি দুধের মধ্যে আমি এখানে 20 পিস পিঠা নিয়েছিলাম। তো এটা একদম পারফেক্ট হয়, কারণ এর চেয়ে বেশি পিঠা আর খাওয়া যাবে না। তো যতটুকু খাওয়া যাবে আমি অতটুকু করে নিয়েছিলাম। তো আমি দেখতেছিলাম যে মিষ্টিটা ঠিক আছে কি না। মিষ্টিটা একদমই পারফেক্ট হয়েছে। আর আমি এখানে যে নারিকেলটা ব্যবহার করেছি, এটা আমার ফ্রিজে ছিল, কারণ সবসময় হাতের কাছে সব কিছু থাকে না। তো আমি আগে থেকেই রেডি করে সব কিছু ফ্রিজে রেখে দিই। আর এই যে পিঠাটা তৈরি হওয়ার পরে এত সুন্দর একটা কালার আসছে আর এত সুন্দর হয়েছে, কি বলবো। আর এটা রান্না করার পরে আধা ঘন্টা জাস্ট রেখে দিলেই একদম পিঠার শিরাটা পুরো পিঠার মধ্যে ঢুকে যায়। আর এই যে একদম সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে জাস্ট আধা ঘন্টা পরেই। বেশিক্ষণ রাখলে আরও সুন্দর হয়। আর খেতে তো ভীষণ মজা হয়েছে, মনেই হচ্ছে না যে এটা রস ছাড়া।